ইলেকশন কমিশনকে চ্যালেঞ্জ করতেছি যে আপনার নির্বাচন ফেব্রুয়ারিতে দেওয়ার কোনো অধিকার নাই, ভায়োলেশন অফ কনস্টিটিউশন, যেটার দোহাই আপনারা দিচ্ছেন। কারণ 7 নভেম্বর 2024-এর মধ্যে নির্বাচন হওয়ার কথা, আর নির্বাচন কমিশন অ্যাপয়েন্টমেন্ট হয়েছে কবে সেটা জানেন? 21 নভেম্বর 2024। আপনি তো এই মেয়াদের পরেই আসছেন, আপনি কিভাবে নির্বাচনটা দিবেন? ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু নির্বাচন নিয়ে সেখানে উপদেষ্টারা অনেকটা সার্টিফাই করছে যে এটি খুব ভালো নির্বাচন হয়েছে, গ্রহণযোগ্য নির্বাচন হয়েছে। অনেকে বলছেন যে একটি টেস্ট কেস, সেখানে আমরা উতরে গিয়েছি, উত্তরণ ঘটেছে, আগামীতে এরকম হবে। আপনার কি মনে হয় যে এদিকে একটা নতুন রাজনৈতিক বন্দোবস্তের নতুন কোন এটা যদি আমি নিশানা কিনা মনে করেন যে বিশ্ববিদ্যালয়ের নির্বাচন ডাকসু হয়েছে, জাকসু হয়েছে, এবং তারা বলছে সরকার পক্ষ থেকে ভালো নির্বাচন হয়েছে, এই তো বলছে। এই ভালো নির্বাচন হয়েছে বলায় যদি ক্ষতি কি হইল? 1, 2, অন্যান্য রাজনৈতিক দলও তো বলছে। একদিকে তারা যেমন বলছে এখানে নিরপেক্ষতা ছিল না, প্রশ্ন উঠছে, তারপরে কারচুপিছে সেই কথাও আনছে, আবার অভিনন্দন জানিয়েছে। ইট ইজ জাস্ট কন্ট্রাডিক্টরি। কারণ আপনি যদি একবার বলেন যে কারচুপি হয়েছে, তাহলে আপনি ওই স্ট্যান্ডে থাকতে হবে এবং সেটার জন্য প্রয়োজনে আন্দোলন করতে হবে, ইফ নেসেসারি মামলা করতে হবে যদি আপনি বলেন। 1, 2, বিশ্ববিদ্যালয়ের রাজনীতি জাতীয় পর্যায়ের রাজনীতিতে খুব একটা গুরুত্ব ফেলতো না, এটা আমি দেখছি। কিন্তু এবার যেটা হচ্ছে তাতে মনে হয় যে আলটিমেটলি জাতীয় পর্যায়ে যাচ্ছে এটার কারণ আপনি যখন বলতেছেন যে ছাত্রলীগের ভোটও দিছে শিবিরকে, এমন কথা আসছে দায়িত্বশীল নেতার কাছ থেকে। আচ্ছা, দায়িত্বশীল নেতার কাছ থেকে এক সংক্ষেপে বলি, যদি ছাত্রলীগের ভোট আইসা থাকে, তর্কের ক্ষেত্রে ওটা পরে বলছি, তাহলে জাতীয় পর্যায়ে যদি আওয়ামী লীগ জামাতকে ভোট দিয়ে দেয় তাহলে কি হবে? তখন কি বলবেন? তাহলে তো জামাতরে ক্ষমতায় নিতে পারে, আওয়ামী লীগের এই ক্ষমতা আছে। এইবার আসি ছাত্রলীগ তারে ভোট দিছে কিনা সেই জায়গাটায়। আপনি সিম্পল, যদি আপনি ডাকসুরি এটা দেখেন, ভিপি পদে ছাত্রদল পেয়েছে কত? ছাত্রদল পেয়েছে 5708, জিএস পদে 5283, এজিএস পদে 5064। এখানে সিমিলারিটি আছে, কাছাকাছি। এটা পিওর দলীয় ভোট। দলীয় ভোট মানে ছাত্রের সংগঠনের ভোট। উল্টা দিকটা আসেন শিবিরে, 14042 ভিপি, 10794 জিএস, এজিএস 11772। ভিপি, জিএস, এজিএস কিন্তু অনেক ভোটের ব্যবধান। এতে বোঝা যায় যে সামঞ্জস্য নাই। এবং শিবিরের ভোট কিন্তু ছাত্রদের চেয়ে অনেক কম। ছাত্রদের এখানে সলিড 5700 ভোট পেয়ে থাকে, শিবিরের সেখানে হার্ডলি 2500 ভোট থাকতে পারে, 4000 থাকতে, 2500, 3000 যাই থাকুক, কোনো সন্দেহ নাই কম। তাহলে এই ভোটটা কোথার থেকে পাইছে? সাধারণ ছাত্রদের ভোট। 1, 2, এখন বলবেন ওনারা বলছে যে আওয়ামী লীগ ভোট দেয়, ছাত্রলীগ ভোট দিছে, তাহলে জগন্নাথ হলে আসেন। জগন্নাথ হলে শিবিরের পাইছে ভিপি পাইছে 10, জিএস পাইছে 5, এজিএস পাইছে 7, আর ছাত্রদল ভিপি পাইছে 1276, এজিএস পাইছে 1107। পরিষ্কার বোঝা যায় যে এখানে এই জগন্নাথ হলের যারা ছিল তারা হয়তো মনে করছে তারা সবসময় ছাত্রলীগকে দেয়, তারা যাদেরকে ছাত্রলীগের বিকল্প মনে করছে তাদেরকেই দিচ্ছে। সুতরাং এই যে বলে যে এই যে দায়িত্বশীল লোকের, আবার এও বলছে কোনো টকশোতে যে এটা দেখানো হয় যে জামাত ইসলাম মানে আওয়ামী লীগ ক্ষমতায় না থাকলে পরে চাঙ্গা হয়ে যায়, মানে মৌলবাদীরা। তাহলে আপনি যখন এই কথাটা বলে দিচ্ছেন ছাত্রলীগ ভোট দেয়, ভোট দেওয়ার পর যেতে, তাহলে তো ওই কথাটা আর থাকে না। ভোট তো দিয়েই দিল ছাত্রলীগ, তারপরে দেখাবে যে চাঙ্গা হয়েছে। এটা গেল 1। 2 নম্বর, এবারে নির্বাচনে কি কাজ করছে সেটা বলি। কোন জিনিসটা কাজ করছে সেটা হইল বিপ্লব, জুলাই বিপ্লব ধারণ করছে কারা, এবং সেই মর্মে ছাত্ররা যাদেরকে বিশ্বাস করছে। আমি কি বুঝাইতে পারছি? আপনি দাঁড়াইছেন নির্বাচনে, সে দাঁড়াইছে, আপনাদেরকে ভোটারের বিশ্বাস করতে হবে কে জুলাই চেতনা ধারণ আমার পক্ষে লড়াই করেছে সেটা পরিষ্কার। ওই যে বললাম সাংবিধানিক সংকট যারা বলছে রাষ্ট্রপতিকে সরাইলে দল নিবন্ধন নিষিদ্ধকরণ এগুলো অপোজ করছে, নোট অফ ডিসেন্ট, এটা তাদের ভিতরে দাগ কাইটে গেছে। সুতরাং মাদার সংগঠন যেটা বলছে সেটার রিফ্লেকশন ওখানে হয়েছে পরিষ্কার। অর্থাৎ জুলাই চেতনা ধারণ করে এতে যারা বিশ্বাস করছে যাদেরকে, তাদেরকে ছাত্ররা ভোট দিছে, তার ফলাফল ডাকসু জাকসু সর্বত্র। এবার মাসুক ভাইয়ের আরেকটা জবাব দেই। উনি বলছেন সংবিধান ভায়োলেশন করার ক্ষমতা কারো নাই,
ইউনূস সাহেব কীভাবে বসছেন এটা নিয়ে বিতর্ক নাই, তাকে বসানো হয়েছে দলমত নির্বিশেষে সবাই। কিন্তু আপনি যখন ইউনূস সাহেব একটা চিঠি লিখে দিল নির্বাচন কমিশনরে যে তুমি নির্বাচন করবা, এবং দিন তারিখ না হইলেও মোটামুটি ফার্স্ট উইক অর সেকেন্ড উইক অফ ফেব্রুয়ারি 2006 হবে। এই যে সংবিধানের কথাটা উনি বলল, সংবিধান শরীফ ভাই আমার চেয়ে ভালো জানার কথা, আমি আইনের ছাত্র হইলেও তারা এত বেশি সচেতন রাজনৈতিকভাবে। পরিষ্কার সংবিধানে বলা আছে যে সংসদ ভেঙে যাওয়ার পর পরবর্তী 3 মাসের মধ্যে নির্বাচন দিতে হবে। তাহলে আমি তর্কের খাতিরে যদি 8ই অগাস্ট 2024 যেদিন ইউনূস সাহেব দায়িত্ব নিছেন সেদিন থেকেও যদি আমি 3 মাস ধরি, তাহলে 7ই নভেম্বর 2024-এর মধ্যে নির্বাচন হওয়ার কথা। নির্বাচন কমিশনকে এই অধিকার কে দিল যে আপনি ফেব্রুয়ারি 2026-এ নির্বাচন করবেন? কোন সংবিধান অনুযায়ী? কৈফিয়ত দিতে হবে জাতির কাছে, আপনাকে বলতে হবে। আপনি সংবিধান আপনাকে ওই সময় পার হওয়ার পর আপনার মন মতো করে ফেব্রুয়ারিতে নির্বাচন দিবেন, এই অধিকার সংবিধান আপনাকে কোথায় দিছে? 1 নম্বর। 2 নম্বর, যদি আপনি এইটা ক্লিয়ার না করতে পারেন, যারা সংসদে যাবে কিভাবে যাবে, তার যাওয়ার প্রক্রিয়াই প্রশ্নবিদ্ধ হবে। নাম্বার 2, আমি আপনাকে বলে দিচ্ছি, নার্ভাস হওয়ার কিছু নাই, ভয়ের কিছু নাই। আমার কথা যদি না মানেন খেসারত দিতেই হবে। ইট ইজ মাই চ্যালেঞ্জ টু ইলেকশন কমিশন। ওনাদেরকে আমি চ্যালেঞ্জ করছি না, ইলেকশন কমিশনকে চ্যালেঞ্জ করতেছি যে আপনার নির্বাচন ফেব্রুয়ারিতে দেওয়ার কোনো অধিকার নাই, ভায়োলেশন অফ কনস্টিটিউশন, যেটার দোহাই আপনারা দিচ্ছেন। কারণ 7ই নভেম্বর 2024-এর মধ্যে নির্বাচন হওয়ার কথা, আর নির্বাচন কমিশন অ্যাপয়েন্টমেন্ট হয়েছে কবে সেটা জানেন? 21শে নভেম্বর 2024। আপনি তো মেয়াদের পরেই আসছেন, আপনি কিভাবে নির্বাচনটা দিবেন? 2, আমি সলিউশন দিচ্ছি। এখন কোন আইনে নির্বাচন দেবে সেটাই আমি সলিউশন দিচ্ছি জাতির জন্য। ওর তো দিতে পারবেই না, চ্যালেঞ্জ করলাম। যারা নির্বাচিত সংসদে যাবে সেও ভায়োলেশন অফ কনস্টিটিউশনের জন্য সেও বিচারের আওতায় যাবে, নুরুল হুদার মতো। কথা বলছি, যাবেই, আজকে জায়গার পরে যায়। উপায় আছে, উপায় জুলাই ঘোষণাপত্র। জুলাই ঘোষণাপত্রের ভিতরে এই সরকারের মেয়াদ দেওয়া হয় নাই, দেয় নাই। সব বিজ্ঞ, পায়ের নখতে মাথার চুল পর্যন্ত পাইকে গেছে, রাজনীতিবিদ হিসেবে অহংকার গর্ব করে। তারা তাদেরকে বলে নাই যে আপনার মেয়াদ 8ই অগস্ট 2024 থেকে 30শে জুন 2026 পর্যন্ত দেওয়া হইল, এবং এর ভিতরে আপনি একটা নির্বাচন কমিশন গঠন করবেন এবং এর ভিতরে আপনি নির্বাচন দিবেন। এইটুক সংশোধন আকারে ঢুকাইতে হবে আপনার ইয়েতে, জুলাই ঘোষণাপত্রে। আর বিকল্প নির্বাচন কমিশন বলতে পারে রাষ্ট্রপতিকে, আমি তো এই বেকায়দায় পড়ছি, সংবিধান তো ভায়োলেট হয়ে যাচ্ছে, আমি কিভাবে নির্বাচন করব। উনি এটাকে আবার পাঠাইতে পারেন বিচারপতিদের কাছে 106 মোতাবেকই, যে তারাও যদি একটা ফাইন্ডিং দেয় তাহলে করতে পারবে। নাহলে আপনি নিশ্চিত থাকেন এই নির্বাচন সম্পূর্ণভাবে ভায়োলেশন অফ কনস্টিটিউশন হবে এবং অবৈধ হবে, এবং এই নির্বাচনের মাধ্যমে পার্লামেন্টে যাওয়ার প্রক্রিয়াটাও প্রশ্নবিদ্ধ হবে। জুলাই সনদের বাস্তবায়ন কিভাবে হতে পারে বা কিভাবে হবে? রাজনৈতিক দলগুলো সেখানে আমি শুরুতেই বলছি না, অনেককে যাবে। ওনার বক্তব্য মনে হয় 1 নম্বর হলো সবাই ঐক্যমতে আসবে না, নো ডাউট হবে কিভাবে তাহলে? না, নো ডাউট অ্যাবাউট ইট যে ঐক্যমতে আসতেছে না। 2 নম্বর, জুলাই সনদের যদি আইনি ভিত্তি না দেয় তাহলে তারা রাজি হবে না। এই কারণে আমি প্রমাণ করে দিয়েছি রাজনৈতিক দলের উপরে আস্থা নেওয়ার কোনো কারণ নাই। সোজা বাংলা, যেহেতু রাজাকারের সাথেও তারা আঘাত করতে পারে, আবার পরে গন্ধ পায়। এবং যে বক্তব্যগুলো আমি দিলাম, রাজনীতির শেষ কথা বলতে কিছু নাই। আবার উনি বললেন যে কিছুই মানলাম না ক্ষমতায় যাওয়ার পর, ঘুরে ফিরে ক্ষমতায় যাইতে হবে। সেই নির্বাচনে যে যাওয়ার যে প্রক্রিয়া, সেটাও চ্যালেঞ্জ ছুড়ে দিলাম। আবারও নির্বাচন কমিশন কোনো রাইট নাই এইভাবে নির্বাচন ফেব্রুয়ারিতে দেওয়ার, তাকে কোনো সংবিধান কোনো আইন পারমিট করে না। 3 নম্বর আসেন, শরীফ ভাই কয়েকটা কথা বলছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্বাচন নিয়ে। আসিফ নজরুল সাহেবের স্ট্যাটাস দিছে, তাতে তাদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন আসে। আমি একমত, যদি নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন আসে কিংবা তাদের নিরপেক্ষতা নিয়ে সন্দেহ হয় এবং নির্বাচনের যে কোনো সংস্কারের আলাপ করতে মাত্র 3টে দল ডাকে, এটাও কথা। মাত্র 40 জন লোক বাংলাদেশের রিপ্রেজেন্ট করে না। সব কিছু যদি মিলান তাহলে এই সরকারের অধীনে নির্বাচনে যাওয়াই উচিত না। তারপরও যদি কেউ নির্বাচনে যাইতে চায় তাহলে তারা মনে করে যে সুন্দরবনে বান্দররাজ আমার সামনে খোলা মাঠ, কাজে আমি সেজন্য নির্বাচন চাই। আজকে যদি রাষ্ট্রীয়ভাবে ঘোষণা করা হয় যে ইনক্লুসিভ নির্বাচন হবে, তাতে আওয়ামী লীগ ওই যেটি অপরাধীন লিস্ট হয়েছে, নাম হয়েছে, জাজমেন্ট নাই হোক যে এরা বাদে নির্বাচন হবে ইনক্লুসিভ নির্বাচন, তাইলে যারা এখন নির্বাচন খুব চিৎকার করতেছে তারা পরদিন সকালবেলা বিচারের জন্য মারাত্মকভাবে সোচ্চার হয়ে যাবে। কারণ যদি তারা নির্বাচন করার ইনক্লুসিভ নির্বাচন দেয়। আরেকটা কথা, আমরা কথায় কথায় বলতেছি যে ঐক্যমত্য যদি না হয় সরকারের দায়, সরকারের 4 পয়সার দায় নাই।
আমরা সবাই বিশ্বাস করে ইউনূস সাহেব চলে যাবে আর ওনার দ্বিতীয়বার নির্বাচন করার শখ নাই। তার রাজনৈতিক দল যখন এত প্রাজ্ঞ, এত বিজ্ঞ, দীর্ঘদিনের রাজনীতি, ঐক্যমত্যে আসতে পারে না, এটার দায় কি সরকার নিবে? অফকোর্স নট। রাজনৈতিক ঐক্যমত্য করার দায়িত্ব অ্যাবসোলুটলি রাজনীতিবিদদের, এবং আমি মনে করি রাজনীতিবিদ যদি ঐক্যমত্যে আসতে পারে, ইউনূস ইজ নোবডি। আমরা যদি ঐক্যমত্যে আসতে পারেন, বলবেন হ্যাঁ আমরা সব ঐক্যমত্যে আসছি, এইভাবে আপনি নির্বাচন দিয়ে যান। কই, পারতেছে না, কোনোভাবে পারতেছে না। এবং আমার কাছে মনে হয়, এবং না পারলে এই যে ব্যর্থ যদি হয়, কিংবা না পারলে যদি কোনো খারাপ পরিস্থিতি হয়, এটার দায়ও আলটিমেটলি রাজনীতিবিদদেরই নিতে হবে। কারণ রাজনীতিবিদরা কথায় কথাই বলেন রাজনীতিবিদদের কাছে ক্ষমতা দিলেই দেশ নিরাপদ। আমরা অতীতে সেই নজির পাই নাই। এই যে বিপজ্জনক ভবিষ্যতের কথা বলা হচ্ছে ফেব্রুয়ারিতে নির্বাচন না এখন হলে। বিপজ্জনক ভবিষ্যতের কথা যারা বলা হয় তার কাছে তো কেউ কৈফিয়ত চায় না। আলী রিয়াজ সাহেব বলছেন যে নির্বাচন যদি ফেব্রুয়ারির মধ্যে না হয়, তাইলে আভ্যন্তরীণ ইন্টারনাল এক্সটার্নাল দুইটা নিরাপত্তা নিয়ে প্রশ্ন আসবে। তার কাছ থেকে কেউ কৈফিয়ত চাচ্ছে না, রাজনৈতিক দল তো চাচ্ছে না যে আপনি কি মনে করেন, কি 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 ঝামেলা আসতে পারে, সেটাও তো চায় না। উনি তো ওনার কথা বলে গেলেন। আর একটা কথা বারবার শরীফ ভাই যেমন বলছে যে বিদেশ থেকে এনে বসাইছে, এবং ওনরাও বলে, সবাই বলে, কোনো দ্বিমত নেই আমার, আমি তর্কের খাতে ধরে নিলাম। কিন্তু ফেব্রুয়ারি থেকে আলোচনায় বসছেন কেন? ফ্রম ডে ওয়ান রিজেক্ট করেন নাই কেন? বসবেনও, আবার বলবেন রাইট নাই। আবার 3 দলরে ডাকলে তারা আইসা বলে সবার মতামত নিতে হবে, কিংবা 3 দলরে ডাকলে তারা যায় কেন? সবাই মানে ইনকনসিস্টেন্সি যাকে বলা হয়, যদি এত অসামঞ্জস্যতা থাকে, ঐক্যমতে পৌঁছানো সম্ভব না। এবং ইউনূস সাহেব হয়তো মনে করছিলেন ফেব্রুয়ারিতে বৈশা যে আমরা একটা জায়গায় পৌঁছাইতে পারবো ইনশাআল্লাহ তাআলা, 2 মাস পার হওয়ার পর বুঝছেন এইটা হবে না, তারপর এটা টাইম কিলিং প্রজেক্ট হিসেবেই নিছে বলে আমার কাছে মনে হয়। অ্যান্ড হোয়াট এভার দ্য ফর্ম ইজ, সাফারার হবে আলটিমেটলি রাজনীতিবিদরা। কারণ তারা এখন পর্যন্ত সবাইকে আস্থায় নিতে পারে নাই, অ্যাটলিস্ট ভোটারদেরকে আস্থায় নিতে পারে নাই। এই জন্য তারা যা বলে তাই কিন্তু জনগণ খাচ্ছে না, এবং জনগণ সেই পুরনো দিনে আর যাবে না।